আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি সেলাই শিট তৈরি করে, যা তোমাদের বইয়ে রয়েছে চতুর্থ অধ্যায় আমার লেখালেখি হিসাবে। ঠিক উপরেই একদম প্রথমে দেখতে পারবা এই সেলাই শিটটা দেওয়া আছে, তবে কীভাবে তৈরি করা আছে সেটা এখন দেখানো হয়নি, আমি তোমাদের এখন দেখাবো। আমরা একজন ব্যক্তির নাম ধরলাম শরীফ সাহেব, তার মাসিক বেতন 20,000 টাকা, এটা বেসিক। বাড়ি ভাড়া 20%, যাতায়াত ভাড়া 10%, চিকিৎসা ভাতা 10%, ট্যাক্স দিতে হয় 5%, ও প্রভিডেন্ট ফান্ডে দিতে হয় 10%। এটা তার দিতে হয়, আর এগুলো সে পায় বেতনের অনুসারে। চলো আমরা এখন দেখব তোমাদের কীভাবে এটা করতে হয়। চলো আমি চলে গেলাম আমার ডেস্কটপে যাওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিউতে ক্লিক করা দেখা যাচ্ছে এখানে মাইক্রোসফট অফিস, এটা হবে না, হবে মাইক্রোসফট এক্সেল। এই যেটা ক্লিক করলাম, দেখো ক্লিক করার পর ওপেন করলাম। ওপেন করার পরে দেখো এই আমি এখন আবার তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। এখানে দেখো কত জায়গা ফাঁকা ছিল, 6টা ঘর ফাঁকা। তাই 6টা ঘর পর্যন্ত আমরা কোনো কিছু দেবো না, একদম একটু একটা কালার করে তারপর লিখে দেবো স্যালারি শিট। চলো আমরা চলে যাই সেখানে, আমাদের এটাই চলে গেলাম। এখন তো এখান থেকে শুরু করে আমরা 6টা ঘর নিলাম, 6টা ঘর এই 6টা ঘরের ভিতরে আমরা কিছু লিখবো না। এখান ধরে এটাকে মোছার জন্য আমরা মার্কসে ক্লিক করব, মার্কস ক্লিয়ার হয়ে গেলে এরপরে এটা ক্লিক করে আমরা হলুদ দিয়ে দিলাম। এবার আমরা একটা লেখা লিখে ফেলি স্যালারি শিট, স্যালারি শিট লিখলাম। দেখো এখানে অনেক ছোটো আছে না, বড় করার জন্য আমাকে একটা মার্ক করতে হবে, করে এটাকে ধরে এরপরে এই যে আছে না, এতে ক্লিক করবা, এতে ক্লিক করো, দেখো বড় হয় কি না, হয়ে গেল, একদম বড় করে হয়ে গেছে। তুমি এটা বোল্ড করতে পারো, ইচ্ছে করলে বোল্ড করে দিতে পারো। হ্যাঁ, বোল্ড করে দিলাম, নাইস। এরপর নিচের ঘরে আমরা একটা ঘর ফাঁকা রাখছে, এই 7 নম্বর ঘর ফাঁকা। এরপর লেখা হতো সিরিয়াল, SL সিরিয়াল, তারপর নেম, লেখা ছিল নেম। এরপর লেখা ছিল পজিশন, এবার ছিল বেসিক, তারপরে কি ছিল চলো দেখি তো, তারপরে কি লেখা ছিল বেসিক ও হাউস রেন্ট। আমরা হাউস রেন্টটা কপি করি, হাউস রেন্ট ছিল, দিলাম হাউস রেন্ট, এখানে পেস্ট করে দিলাম। এখানে ডাবল ক্লিক করলে যেটা তোমার বড় হবে হাউস রেন্ট। তারপরে কি আছে দেখি চলো, তারপর আছে মেডিকেল কস্টে ক্লিক করে মেডিকেল কস্টগুলো নিয়ে নিলাম, কপি বসা দিলাম মেডিকেল কস্ট। এরপরে মেডিকেল কস্ট গেল, এটা এখানে ক্লিক করলে বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা বড় হয়ে গেছে মেডিকেল কস্ট। এটাকে এখানে একটা ছিল, তাহলে আমরা এটাকে এই পাশে নিতে পারি। বলে এটাকে আমরা কেটে দিল, একই হবে, ডিলেট একই হবে মেডিকেল কস্ট। এরপরে আমরা যাই, তারপর কি আছে দেখি, তারপরে ট্রান্সপোর্ট, এত টাকা দেখাচ্ছি তোমাদের, আস্তে আস্তে দেখাই যাতে তোমরা বুঝতে পারো। দিলাম এখানে এটা দেওয়ার পরে এনাফ, নইলে এর বড় ক্লিক করলে ডাবল ক্লিক করে বড় হয়ে যাবে। এরপরে আমরা আবার যাই ট্যাক্সে ক্লিক করলাম, ট্যাক্স কপি করে নিয়ে আসলাম। আমরা আমাদের সিটে চলে আসি, ট্যাক্স দিলাম। এরপর ট্যাক্সের পরে কী আছে চলো দেখি, তারপরে প্রভিডেন্ট ফান্ড এটা কপি করলাম এখান থেকে, প্রভিডেন্ট ফান্ড কপি করে আমরা চলে আসলাম শিটে, প্রভিডেন্ট ফান্ড রাখার পরে এটা আবার এই যে এখানে উপরে ক্লিক করলে বড় হয়ে যাবে প্রভিডেন্ট ফান্ড। এরপর চলো তারপর কী আছে দেখি, প্রভিডেন্ট ফান্ড গেল। এরপর আছে নেট স্যালারি নিলাম। তোমাদের সুবিধার্থে আমি সব সূত্র লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। এটা আমি এক এক করে তোমাদেরকে এখন প্রয়োগ করে দেখাবো, একদম সহজ। এখানে দিলাম দ্যাটস অল, এখানে যদি বড় করতে বড় করো, ওকে।
এখন দেখো এইগুলো আমরা প্রত্যেকটা এই এই 2 ঘর আমরা আর কিছু রাখলাম না, ঠিক আছে, মন্তব্য এগুলো আমার দরকার নেই, জাস্ট এই মতো রাখলাম। এখন আমরা কি করতে পারি, এই যেটুক যে যদি আমরা এটুকে চাই যে এই যেটুক আমরা বাদ দিয়ে দেবো, মাস করবো না, তাও করতে পারি, থাক, সমস্যা নেই। সিরিয়াল নাম্বার দাও, তুমি 1 দেবা, এরপরে 2 দেবা, 2 দেওয়ার পরে, ঠিক আছে, এই 2 ঘর ধরবা, ধরার পরে এই যে নিচে টান দেবা, দেখবেন 2 3 4 5 6 চলে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরপর দেখো আমি নাম দিলাম, ধরো একজন ব্যক্তির নাম এখানে দিয়েছিলাম শরীফ খান, আমি কয়েকজন নাম দিলাম, ধরো আমার নাম ইনায়েত, আমি ইনায়েত দিলাম, ইনায়েত, তারপরে ঠিক আছে হচ্ছে ইনায়েত, তারপর ধরো আন্নি, তারপরে বিসমি, তারপরে সঞ্জিদা, তারপরে করিম, মন চায় তাদের নাম দিলাম, করিম, রহিম, ইত্যাদি, রহিম। এখন আমরা এখানে আসলাম পজিশন, ধরো আমি সিও, তারপরে এখানে ধরলাম এখানে ম্যানেজার, সুপারভাইজার ইত্যাদি। তারপরে এখানে ধরো আছে, এখানে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এত না দিয়ে অল্প দিয়ে, এত দেওয়া লাগবে না, সংক্ষেপ দিয়ে AM, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তারপর দিলাম সাপ্লায়ার, সাপ্লাই দিলাম, এ দিলাম শুধু। তারপরে আছে কি সাপ্লায়ার 2, এবার বেতন সাপোজ এই ধরলাম হলো, ধরলাম কত, ধরো 60,000 70,000, একক দশক শতক সহস্র উদ্যুৎ 70,000, এর ধরলাম 50,000, 50,000 60,000 50,000, একক দশক শতক সহস্র উদ্যুৎ। এরপর আসো ধরলাম 40,000, একক দশক সহস্র উদ্যুৎ 40,000। এরপর ধরলাম তাকে হলো 30,000, এইভাবে সাজাবা, একক দশক উদ্যুৎ। এরপর ধরো তাকে দিলাম 20,000, এরপর ধরো 20,000, এই দুটো সমান রাখলো, তাই সমান দিলাম। ওকে, এখন আমরা দেখি এই যে এখন হাউস রেন্ট কত, মেডিকেল কস্ট, তারপর ট্রান্সপোর্ট, ট্যাক্স, এগুলো আমরা এখন তো ব্যাখ্যা করি। এই লেখাগুলো আমরা মিডিয়ালে নিয়ে রাখি যাতে আমাদের ইন ফিউচারে ভালো হয়। এই যে মিডিয়াল সেন্টার রাখলাম লেখাগুলো, কিন্তু কয়েকগুলো আমরা বোল্ড করতে চাই, বোল্ড করতে পারো, এই যে বোল্ড, ঠিক আছে। আমরা এই যেখানে লিখবো হাউস রেন্ট কত ছিল, আমরা ধরছিলাম কত, এখানে হাউস রেন্ট 20%, তারপরে 10%, তারপরে 10%, তারপর 5%, 10%, তো আমরা লিখে ফেলাই 20%, এনি হাও, তাহলে তুমি লেখো 20%, 20 দিয়ে তারপরে 0 দিয়ে পার্সেন্ট দিয়ে দাও, পার্সেন্ট হাউস রেন্ট। তারপর মেডিকেল 10%, এরপরও ট্রান্সপোর্ট দিলাম ধরো 5%, 10% দিলাম, এটা তার তোমার দেখা হবে না। তারপর তার ট্যাক্স হলো 5%, দিলাম 5%, এরপরে প্রভিডেন্ট ফান্ড 10%, দিলাম 10%। এটা কীভাবে লিখবা, এটা তুমি তোমাদের কিবোর্ডের এখানে 5 দেওয়া আছে, 5-এর উপরে ক্লিক করলেই তোমার এটা চলে আসবে। তাহলে এখন আমরা এটা করবো, এটা কীভাবে করবো, সমান দেওয়ার পরে আমরা এই বেসিক থেকে এটা বাদ দেবো, বেসিকে ক্লিক করো, 9 চলে আসে, তারপরে ইন্টু দাও, ইন্টু কন্ট্রোল ধরে
কন্ট্রোল শিফট ধরে তুমি শিফট ধরে তুমি দেওয়া হলো 8 স্টার দেওয়ার পরে তুমি কত পার্সেন্ট দাও 20%, 20 লিখে এখানে দেওয়া পার্সেন্ট লেখার পরে এন্টার দাও। তাহলে এত টাকা হলো, এত টাকা হয়েছে এত পার্সেন্ট 70,000 টাকা। কারণ আমরা এটাকে করি টান দিয়ে এখানে ধরে এই বন্ধু দিলাম, উত্তর হয়ে গেল। এরপরেরটা আবার সমান দেবা, আবার কী করবা, যার পরে একটা চয়েস বেসিক থেকে হবে, বেসিক দিলাম। এরপরে 10%, 10 লিখে পার্সেন্টেজ দেবো, এবার এন্টার দেবো, বাস হয়ে গেল। ভুল হলো, আবার যাই চলো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে সমান দিতে হয় আগে, সমান দিয়ে আগে ক্লিক করো, দেওয়ার পরে এখানে আসো, ইন্টু দাও, এই যে তোমার 8 দেওয়ার 10%, 10% দেওয়ার পরে এন্টার দেওয়া, ফাইন হয়ে গেল। এরপরে ধরে এটা পরেরগুলো নামাই দাও, ফাইন। এরপরে 10% একই, তাহলে আমরা দুটোতে একই, তারপর দেখাই তোমাদের সমান দেবা, তারপর তোমার যেইটার উপরে করবে বেসিকের উপরে বেসিক দেবা, তারপর দেবে ইন্টু তোমার শিফট ধরে তুমি দেবা 8, এরপরে দেবো 10, এবার দেবো পার্সেন্ট দিলাম, বাস হয়ে গেল। এরপর ধরে টান দিয়ে নিচে দিক নেমে আসো, হয়ে গেল। 5% সমান দিয়া দেবা তোমার বেসিকটা কই, বেসিক উপরে দেবে তুমি 5%, 5% দিলাম এখানে বেসিকের উপরে, এটা বেসিক 5%। এরপরে দেবা তুমি ইন্টু, এ দেবো 5, এবার দেবো পার্সেন্ট, এবার এন্টার। এরপরে এটা প্রত্যেকটা নামাই দাও, দেওয়া লাগবে। এরপরে 10% প্রভিডেন্ট ফান্ড, এটা দিয়ে এটা ক্লিক, আগে এটা সমান দিতে হবে, নাহলে হবে না, সমান না দিয়ে দিলে হবে না। সমান দিয়ে এটা ক্লিক করার পরে তুমি এই যে কন্ট্রোল 8 এই দেওয়ার পরে তুমি দেবা 10%, 10% দিয়ে এই যে এন্টার হয়ে গেল। এখন তুমি এখান থেকে ধরে এটা দেখো অ্যান্ড মিট সমান দাও, দেখো সমান দেওয়ার পরে তুমি কি করো, এই যে তোমার বেসিক এত যোগ, তারপরে তোমার রেন্ট যোগ, তারপরে মেডিকেল যোগ, এরপরে তোমার হলো ট্রান্সপোর্ট যোগ, এরপরে মাইনাস ট্যাক্স, তারপর মাইনাস তোমার হলো প্রভিডেন্ট ফান্ড, এটা তোমার দিতে হবে, এটা দিলাম। এখন দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে এখানে তুমি এটা দিলে হবে, বাস। এখন দেখো কত টাকা তোমার নেট স্যালারি, এখন তুমি সবাইটা পেয়ে গেলা। এই তো এটা সবাই বুঝতে পারছো বন্ধুরা যে কীভাবে স্যালারি শিট তৈরি করা হয়। থ্যাংক ইউ। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের সেই উত্তরগুলো কমেন্টে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজ এই মতোই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।